মহাদেব কেন নীলকণ্ঠ নামে পরিচিত? আজ আমি তোমাকে এমন একটা সত্য ঘটনা বলবো যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। সমুদ্র মন্থন। একসময় দেবতা আর অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ চলছিল। দেবতারা দুর্বল হয়ে পড়েছিল, তখন তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চায়। বিষ্ণু বলেন, সমুদ্র মন্থন করো, তাতেই অমৃত পাওয়া যাবে। ভয়ঙ্কর বিষ। দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করলো, কিন্তু অমৃতের আগে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর বিষ। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। সবাই ভয় পেয়ে গেল, কেউ এগিয়ে এলো না। মহাদেবের ত্যাগ। ঠিক তখনই এগিয়ে এলেন মহাদেব। তিনি বুঝলেন, যদি কেউ এই বিষ না নেয়, সব শেষ হয়ে যাবে। তাই তিনি সেই ভয়ঙ্কর বিষ নিজেই পান করলেন, কিন্তু পার্বতী তার গলা চেপে ধরেন যাতে বিষ শরীরে না ছড়ায়। নীলকণ্ঠ। বিষ তার গলায় থেকেই যায়, আর তার গলা হয়ে যায় নীল। এই কারণেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় না, ত্যাগ আর ভালোবাসাতেও থাকে। তাই মানুষ আজও বিশ্বাস করে, যদি তুমি মন থেকে ডাকো, মহাদেব সবসময় তোমার পাশে থাকবেন। তুমি কি বিশ্বাস করো মহাদেব আজও আমাদের রক্ষা করেন? কমেন্ট করে জানাও। আর এমন আরও ভিডিও পেতে এখনই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।